হ্যালো দ্য টেক লাভার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেকদিন পরে আজকে ব্র্যাক ব্যাংকের একটি নতুন আপডেট নিয়ে এসেছি। তো আজকে বেসিক্যালি কথা বলবো আমরা ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের শিডিউল অফ চার্জের কিছু চেঞ্জেস এসেছে। সেই মেইন চেঞ্জগুলো নিয়ে পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। তো প্রতিটি ব্যাংকে একটা নির্দিষ্ট সময় পর পর তার বিভিন্ন প্রোডাক্টের চেঞ্জ এবং সুবিধাগুলো রিভিউ করে, আর এরই অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক তার ক্রেডিট কার্ডের কিছু সুবিধা এবং চার্জ নিয়ে এসেছে, যেগুলো আপনি বিস্তারিত দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে www.brackbank.com। তো এক্সপায়ারি অফ রিওয়ার্ড পয়েন্ট। তো আমরা সবাই জানি যে ক্রেডিট কার্ড ব্যবহার করার ফলে বিভিন্ন ধরনের মার্চেন্ট থেকে ট্রানজ্যাকশন করলে এটা রিওয়ার্ড পয়েন্টগুলো জমা হয়। তো যে সকল রিওয়ার্ড পয়েন্ট 31 মে পর্যন্ত আপনার কার্ডে জমা হয়েছে সেগুলো হচ্ছে মেয়াদ থাকবে সেপ্টেম্বর মাসের আপনার স্টেটমেন্ট ডেট অনুসারে। আপনার প্রতি মাসে যে তারিখে ক্রেডিট কার্ডের বিলটা আসে বা তৈরি হয় ওই তারিখ পর্যন্ত আপনি এই 31 মে পর্যন্ত যে রিওয়ার্ড পয়েন্টগুলো জমা হয়েছে ওইগুলাকে রিডিম করে নিতে পারছেন। আর যদি না কেউ এর আগে আর বেসিক্যালি 1 জুন থেকে আপনার নতুনভাবে যে রিওয়ার্ড পয়েন্টগুলো জমা হবে সেই রিওয়ার্ড পয়েন্টগুলোর মেয়াদ থাকবে মার্চেন্ট এটাকে পোস্টিং করার পর থেকে। দ্যাট মিনস মার্চেন্ট যখন এটাকে সিস্টেমে সেটেল করে দেয় তার পরবর্তী 12 মাস বা 1 বছর পর্যন্ত এটার মেয়াদ থাকছে। তো আরও কিছু চেঞ্জেস আছে, যেমন অ্যানুয়াল ফি ওয়েভ, যেটা 18 ট্রানজ্যাকশনের এগেনস্টে। তো 1000 টাকার 18টি ট্রানজ্যাকশন দিয়ে আপনি 31 মে 2021 সাল পর্যন্ত অ্যানুয়াল ফিকে ওয়েভ করতে পারবেন। তো আমরা জানি যে সিলভার কার্ড, তারপরে গোল্ড কার্ড, এই কার্ডগুলো আপনি 18টা ট্রানজ্যাকশন মিনিমাম 1000 টাকা করে, যার ভেতরে 10টা পজে, এটা 31 মে 2021 সাল পর্যন্ত অ্যানুয়াল ফিগুলোকে ওয়েভ করা যাবে। আর 1 জুন 2021 সাল থেকে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে শুধুমাত্র অ্যানুয়াল ফি ওয়েভ করা যাবে। ক্যাশ অ্যাডভান্স ফি, এই কন্টিজেন্সি সিচুয়েশনে আমরা জানি যে আমাদের কাস্টমাররা বেশি ডিজিটাল বা অনলাইন ট্রানজ্যাকশন করবেন। ক্যাশ বেস ট্রানজ্যাকশন, যেটা কার্ড হোল্ডার ফিজিক্যাল মুভমেন্ট, এইগুলাকে ডিসকারেজ করার জন্য ক্যাশ অ্যাডভান্স ফিতে কিছু চেঞ্জেস এসেছে। যেমন অন আস, ব্র্যাক ব্যাংকের কার্ডটা ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে যদি আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উইথড্র করেন সেক্ষেত্রে ক্যাশ অ্যাডভান্স ফি হবে 2% অফ উইথড্র অ্যামাউন্ট। যে অ্যামাউন্ট উইথড্র করতে যাচ্ছেন সেটা 2% অথবা 200 টাকা, যেটা বেশি ওইটাই চার্জ হবে। আর অফ আস, যেটা হচ্ছে অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে ক্যাশ উইথড্র করলে উইথড্রল অ্যামাউন্টে 3% অথবা 200 টাকা, যেটা ম্যাক্সিমাম সেটাই চার্জ হবে। কার্ড চেক প্রসেসিং ফিটা হচ্ছে কন্টিজেন্সি সিচুয়েশন, আমরা চাই আমাদের কাস্টমাররা যাতে বেশি ডিজিটাল বা অনলাইন ট্রানজ্যাকশন করেন। ক্যাশ বেস ট্রানজ্যাকশন যেমন কার্ড হোল্ডার ফিজিক্যাল মুভমেন্ট, এইগুলোকে ডিসকারেজ করার জন্য প্রসেসিং ফিতে একটু চেঞ্জ আনা হয়েছে। যেমন পূর্বে ছিল যেটা কার্ড চেক অ্যামাউন্টের 2% অথবা 100 টাকা, যেটা বেশি ছিল। আর এখন যেটা পরিবর্তন এসেছে কার্ড চেক অ্যামাউন্টের 3%, যেটা বেশি। তো এরপরে আমরা ট্রানজ্যাকশন অ্যালার্ট, ট্রানজ্যাকশনটা এখানে কন্টিজেন্সি সিচুয়েশনে বেশি ডিজিটাল অনলাইন ট্রানজ্যাকশনের করবেন কাস্টমাররা, এই সময় ট্রানজ্যাকশনের জন্য কাস্টমারদের SMS ও ওটিপি পাঠানো হয়। এতে SMS ম্যানেজ করার জন্য আমার ট্রানজ্যাকশন অ্যালার্ট, যেটা আগে 180 টাকা ছিল ভ্যাট সহ, সেটা 200 টাকা করা হয়েছে। এরপরে এসেছে ওভার লিমিট চার্জ, যেটা আমরা জানি যে সবসময় কাস্টমাররা ক্রেডিট লিমিটের মধ্যে ট্রানজ্যাকশন করেন, ওনারা যাতে ক্রেডিট কার্ড লিমিটটা ক্রস না করা হয়, সো এটাকে ডিসকারেজ করার জন্য লিমিট ভায়োলেশন দেওয়া হয়েছে। যেটা প্লাটিনাম কার্ডের ক্ষেত্রে আগে ছিল 800 টাকা, যেটা 1000 টাকা করা হয়েছে। কর্পোরেট প্লাটিনামের ক্ষেত্রে 800 টাকা ছিল, 1000 টাকা করা হয়েছে। তারা প্লাটিনাম কার্ডের ক্ষেত্রে আগে ছিল 800 টাকা, 1000 টাকা করা হয়েছে।
গোল্ড কার্ডের ক্ষেত্রে ছিল 800 টাকা, সেটা 1000 টাকা করেছে, এবং সিলভার এবং ক্লাসিক, সিলভার অথবা ক্লাসিক কার্ডের যেটা ছিল 500 টাকা, এটা 750 টাকা করা হয়েছে। সিগনেচার কার্ডে কোনো চেঞ্জেস আসেনি। প্লাস্টিক ফি, যেটা এই 500 টাকা চার্জটি আগে ছিল না, প্লাস্টিক ফি বাবদ 500 টাকা চার্জ আনা হয়েছে, যেটা বর্তমান প্রেক্ষাপটে প্রিন্টিং এবং প্যাকেজিংয়ের চেঞ্জ বেড়ে যাবার কারণে, চার্জ বেড়ে যাবার কারণে ক্রেডিট কার্ডে প্লাস্টিকের প্রাইস বেড়ে গেছে। ব্র্যাক ব্যাংকের কার্ডের মেয়াদ যেহেতু 5 বছর পরে রিনিউ করা হয়, যখন এই কার্ডটা রিনিউ হবে তখন আপনার এই 500 টাকা চার্জ দিতে হবে। লিমিট এনহ্যান্সমেন্ট ফিজ, যেটা 200 টাকা চার্জ আগে ছিল না, কিন্তু যখন কোনো কাস্টমার লিমিট এনহ্যান্সের জন্য অ্যাপ্লিকেশন করেন তখন ব্যাংকের অনেক অপারেশনাল কাজ করতে হয়, যার সাথে অনেক এক্সপেন্স জড়িত, তাই এই 200 টাকা চার্জ করা হয়েছে, যেটা লিমিট অ্যাপ্রুভ হলে এই চার্জটি অ্যাড হবে। ধরুন আপনার কার্ডের লিমিট হচ্ছে 1 লাখ টাকা, আপনি কোনো ক্রমে 1 লাখ টাকা 1,20,000 নিতে চাচ্ছেন বা লিমিটটাকে এনহ্যান্স করতে যাচ্ছেন, তখন আপনার এই 200 টাকা চার্জ দিতে হবে, যেটা অপারেশনাল কাজের জন্য এক্সপেন্স কিছু হবে। ক্রেডিট ব্যালেন্স মেইনটেনেন্স ফি, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কাস্টমারদের অবশ্যই মেনটেন করা উচিত। ফি অফ 2% উইল বি চার্জ ইফ দ্য মান্থলি পজিটিভ ব্যালেন্স ইজ অ্যাবভ 5,000 টাকা। ধরুন আপনার কার্ডের লিমিট হচ্ছে পেয়েছেন 50,000 টাকা, সেখানে আপনি 5,000 টাকা ম্যাক্সিমাম অতিরিক্ত জমা দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? 5,000 টাকার অতিরিক্ত আপনি জমা দিলে সেখানে ওই অতিরিক্ত অ্যামাউন্টের 2% চার্জ হবে। আমরা সবসময় কাস্টমারদেরকে ডিসকারেজ করি যেটা মেইনটেইন এক্সট্রা ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট কার্ডে, লোন অ্যাকাউন্ট, যেটা এন্টি মানি লন্ডারিং এবং রেগুলেটরি পলিসি অ্যাসপেক্টস বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে এই চার্জটা আনা হয়েছে, যেটা আপনারা কখনোই ক্রেডিট কার্ডে 5,000 টাকার অতিরিক্ত জমা দিতে পারবেন না। জমা দিলে ওইখানে অতিরিক্ত অ্যামাউন্টের জন্য 2% চার্জ হবে। তো এই ছিল মোটামুটি আমাদের ক্রেডিট কার্ডের নিউ এসওসি, যেটা শিডিউল অফ চার্জেস। তো আশা করছি এই বিষয়গুলা অবশ্যই আপনাদের জানার প্রয়োজন যারা ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, আর এগুলো মেইনটেইন করেই জেনেই আপনাকে অবশ্যই কার্ডটা ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। হোপসো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। টিল দেন টেক কেয়ার।